আসছে একাধিক বর্ণনা। নেক আমলের প্রতিদানের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদার যখন কোনো আমল করে নেক কাজ করে, আল্লাহ তাআলা ইমানদারের ওই নেক কাজের কিছু প্রতিদান দুনিয়াতে দেন, আর ওই নেক কাজের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতে দিবেন। তবে এই দুনিয়াতে কাফেররাও অনেক সময় ভালো কাজ করে। দেখা যায় অনেক অভুক্ত মানুষকে তারা খানা খাওয়ায়, যার পোশাক নাই তাকে পোশাক কিনে দেয়। এই যে ভালো কাজ কাফের করলো, এর প্রতিদান কি হবে? নবীজি জানিয়ে দেন, ওই কাফেরদের ভালো কাজের যা প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়াতে রিজিক দেওয়ার মাধ্যমে তাদের দিয়ে দেয়। তবে আখিরাতে ভালো কাজের প্রতিদান পাওয়ার প্রধান শর্ত হলো ঈমান। আর ওদের ঈমান না থাকার কারণে ভালো কাজ যত করুক না কেন, ওই ভালো কাজের কোনো প্রতিদান সে আখিরাতে পাবে না। তাহলে ইমানদার দুনিয়ায়ও পাবে, আখিরাতেও পাবে। অনেকে মনে করে যে নেকের কাজ করলে এর প্রতিদান শুধু সব আখিরাতে, দুনিয়ায় মনে হয় কিচ্ছু নাই। বাস্তবতা এটা নয়। আল্লাহ দুনিয়াতেও দেন, আখিরাতেও পূর্ণ দিবেন। তবে একজন ব্যক্তি আখিরাতে ইবাদতের প্রতিদান পাওয়ার উপযুক্ত, তবে তার ইবাদতগুলো কবুল হয় নাই। বলেন তো, ইবাদত পাওয়ার যোগ্যতা তার ছিল, একজন পাশ করার যোগ্যতা আছে, লেখাপড়া সব ঠিক আছে, কিন্তু পরীক্ষার খাতায় কিছু লেখে নাই। তার এই যোগ্যতা তাকে একটা মার্ক পাওয়া দিতে পারবে? সে যোগ্য ছিল কিন্তু কাজ তো করে নাই ঠিক মতো। এখন আমি আপনি ইমানদার, আমাদের মা বোনেরা ইমানদার, তারা আখিরাতে নেক কাজের প্রতিদান পাওয়ার যোগ্য। আমরা সবাই, ঈমান যদি শিরক মুক্ত হয় সবাই যোগ্য আমরা। কিন্তু দেখা গেল আমার আমল কবুল হয় নাই। আমল যদি কবুল না হয়, আমার যোগ্যতা যত বেশি হোক, আখিরাতে প্রতিদান আছে। এই যে আমলের মাস, অনেক মানুষ আমরা আছি, আমাদের সামান্য একটু গাফলতির কারণে আমাদের ইবাদতগুলো কবুল হয় না। তাই বুজুর্গানে দিন বলেন, ইমানদার ঈমান শিরক মুক্ত করবে, এরপরে কিছু শর্তের আলোকে ইবাদত করবে। ইবাদতের মধ্যে যদি ওই শর্তগুলো সে ঠিক রাখতে পারে, আশা করা যায় আমল যদি অল্প হয়, ওই আমল আল্লাহ তাআলার কাছে গৃহীত হবে, কবুল হবে। দুনিয়া আখিরাত উভয় জাহানে আল্লাহর কাছ থেকে প্রতিদান লাভ করবে। এখন এই ইবাদত কবুলের শর্তগুলা কি? এই কয়েকটা কথাই শুধু বলবো, বেশি সময় কষ্ট আপনাদের দিব না। আমিও অসুস্থ, ঠান্ডায় বুকের মধ্যে কফ জমে আছে, কথা বলতেও কষ্ট হয়। আরো কয়েকজন মুরব্বীও দেখতেছি মোটামুটি কাশতেছেন, আমারও খুব ঠান্ডা কাশি, সেজন্য বেশি সময় কষ্ট দিব না আপনাদের। আমি আপনি যদি আমার আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল করাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের পরিমাণ দেখেন না, বান্দা কত ইবাদত করলো এটা দেখেন না। আল্লাহ তাআলা কোয়ান্টিটি দেখেন না, পরিমাণ দেখেন না, কোয়ালিটি দেখেন, কোয়ালিটি। যে এই ইবাদতটা কেমন এটা আল্লাহ তাআলা দেখে, কত এটা দেখেন না। ইবাদত যদি কোয়ালিটি পূর্ণ করতে হয়, তথা আল্লাহর কাছে যদি ইবাদত কবুল করাতে হয়, এক নম্বর অবশ্যই ওই ইবাদতটা হতে হবে ইখলাসওয়ালা, অর্থাৎ ওই ইবাদতটা একনিষ্ঠভাবে একমাত্র যাকে সন্তুষ্ট করার জন্য করতে হবে তিনি কে? ছোট বড় সব ইবাদত। এই যে নেকের কাজ, আমরা দিনই একটা কাজে বসছি, এটাও ছোট একটা ইবাদত। আমার বলতে হবে আল্লাহর জন্য, আপনাদের আমাদের সবার শুনতে হবে আল্লাহর জন্য। যদি আমাদের এই নিয়ত ঠিক থাকে, তাইলে মাহফিল বড় লাগবে না। অনেকে চিন্তা করে অনেক বড় মাহফিল না হইলে সফল হইল, কেডা কইছে? অনেক জায়গায় অনেকে দেখি লোকজন অনেক হয়েছে, মাহফিল কামিয়াব হয়ে গেছে, প্যান্ডেল কানায় কানায় ভর্তি, হাজার হাজার মানুষ, কামিয়াব। কে কইছে কামিয়াব? হ্যাঁ, কামিয়াব হওয়ার শর্ত কি অনেক মানুষ হওয়া লাগবে নাকি? অনেক বড় আয়োজন হতে হবে, এটা কি শর্ত?
তাহলে এক নাম্বার ইবাদত যেমন হোক, ছোট হোক কিংবা বড়, একমাত্র আল্লাহর জন্য হতে হবে। কারণ প্রসিদ্ধ হাদিস আছে, অনেক বড় বড় ইবাদত আল্লাহর জন্য না হওয়ার কারণে কিয়ামতের দিন ওই ইবাদতকারী ইবাদতের প্রতিদান তো বহুদূর, বরং ইবাদতের হকদার একমাত্র আল্লাহ। যখন কেউ ইবাদত আল্লাহকে খুশি করা বাদ দিয়ে অন্যের জন্য করে, ওই ইবাদত শিরিক মিশ্রিত হয়ে যায়। দেখা যাবে কিয়ামতের দিন অনেক মানুষ অনেক বড় বড় ইবাদত করার পরেও ওই ইবাদতগুলো ইবাদত বাতিল হবে, উপরন্তু তার জন্য শাস্তি স্বরূপ তাকে যেতে হবে জাহান্নামে। প্রসিদ্ধ একটা হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম তিন শ্রেণীর মানুষকে হিসাবের জন্য ডাকা হবে। এক নাম্বার, আল্লাহ তাআলা একজন শহীদকে ডাকবে। শহীদ রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তি আল্লাহর সামনে হাজির হবে। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবে, ও গোলাম, তোমার এই অবস্থা কেন? লোকটা বলবে, আল্লাহ, জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে আমি আমার জীবনটা দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, বান্দা, তুমি জিহাদ করেছো, তবে এই জিহাদ করার উদ্দেশ্য কি ছিল? লোকটা বলবে, আল্লাহ, উদ্দেশ্য ছিল আপনার সন্তুষ্টি। আল্লাহ তাআলা বলবেন, না বান্দা, তুমি মিথ্যা বলতেছো। আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। তুমি জিহাদ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার বীরত্বের প্রশংসা করে, বীর বলে, বাহাদুর বলে। যে উদ্দেশ্যে জিহাদ করেছো দুনিয়ায় তুমি পেয়ে গেছো। কারণ দুনিয়ার মানুষ তোমাকে বীর বলেছে, বাহাদুর বলেছে, তোমার প্রশংসা করেছে। তাই আজকে আমার পক্ষ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। জীবন দিয়ে দিছে, এটাও কাজে লাগে নাই। কেন? বলে এই যে যুদ্ধটা যে করছে এটা আল্লাহর জন্য করা হয় নাই। দুই নম্বরে আল্লাহ তাআলা একজন দানবীরকে ডাকবে, তার দানের উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ জানতে চাইবে। লোকটা বলবে, আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য দান করেছি। আল্লাহ তাআলা বলবেন, না বান্দা, তুমি মিথ্যা বলতেছ। আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার দানের প্রশংসা করে, তোমাকে দানবীর বলে। যে উদ্দেশ্যে দান করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। কারণ দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলেছে, সমাজসেবক বলেছে, গরিবের বন্ধু বলেছে। আজকে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। কত মানুষ আছে দান করার পরে নাম না বললে বেজার হয়। দান করছে, নাম না বলার কারণে টাকা ফেরত নিয়ে গেছে মাদ্রাসার, এমন রেকর্ড আমাদের দেশে আছে। এক জায়গার এক মাহফিল, বড় আয়োজন, দেশের সব প্রসিদ্ধ ওয়াইজরা। কিছু কিছু জায়গা আছে যে সেই সব জায়গায় মাহফিলটাই প্রসিদ্ধ, যেই যাক হাজার হাজার মানুষের আগমন ঘটে। এরকম ঐতিহ্যবাহী কিছু আয়োজন আছে না, হাজার হাজার মানুষ এমনিই যায়। যেমন আপনাদের অঞ্চলের বড় বড় দিনিয়ে দ্বারাগুলো, যেগুলো মনে করেন পটিয়া মাদ্রাসার মাহফিল, ওই জায়গায় কেউ কে বক্তা, কে ওয়াইজ, ওইটা দেখতে যায় না, তাই না? ওই জায়গায় মানুষ এমনিই যায়। তো একটা বড় মাদ্রাসা গেছেও দেশ বরণ্য ওলামায়ে কেরাম মাহফিলের মধ্যে, বড় বড় আলেমরা আছে, বড় বড় ওয়াইজরাও আছেন। এক শিল্পপতি 50,000 টাকা মাদ্রাসার জন্য পাঠাইছে। পিএসকে দিয়ে পাঠায়া বলছে যে শোনো, 50,000 টাকা মাদ্রাসায় দিবা, রিসিপ্টটা আনবা, আর শেষ বক্তা যখন বয়ানে উঠবে তার আগে যেন আমার নামটা একটু ঘোষণা কইরা যেন দোয়া চায়। তাহলে তার চাওয়াটা কি? মাইকে বলবে, অমক সাহেব অত্র প্রতিষ্ঠানের জন্য 50,000 টাকা দিয়েছেন, দোয়া চেয়েছেন, সকলে কোন মারহাবা। তার মানে উনি চাইছিল এটা। এখন অনেক বড় আয়োজন, ওলামায়ে কেরাম গেছে, উনি রিসিট লিখে ওই পিএস এর কাছে দিয়ে দিছে, কিন্তু ব্যস্ততার কারণে মাইকে নাম ঘোষণা করতে মনে নাই, ভুলে গেছে। পরের দিন শিল্পপতি ওই দানবীর পাঠায়া দিছে পিএস কে, যাও
রিসিট ফেরত দিয়ে টাকা নিয়ে এসো। কেন বলেন তো? নাম বলে নাম না বললে দান কবুল হবে না, এটা শর্ত নাকি? অথচ চিন্তা করে দেখেন, মাদ্রাসায় দিয়ে টাকা ফেরত নিয়ে গেছে, শুধু নাম কেন বললো না এই কারণে। আহা, আরেক জায়গায় আরেক ঘটনা ঘটছে বেশ কয়েক বছর আগে। এক মসজিদে এক আল্লাহর বান্দা ফ্যান দিছে, উনি মেম্বারিতে দাঁড়াইছে, চিন্তা করছে টাকা দিলে খেয়ে ফেলবে, কিন্তু কমপক্ষে জুমার দিন মসজিদে আসলে ফ্যানটা ঘুরলে তাকাবে যে অমুকে দিছিল রে ফ্যানটা, বাতাস খাইতেছি, এই আশায় যে উনারে ভোট দিবে। কিন্তু এলাকার লোক খুব দুষ্টু, কয় আমাকেও দিছস বেড়া, দিছস তো আল্লাহ রে। এবার আর ভোট দেয় নাই, সে মেম্বারও হয় নাই, মসজিদ থেকে ফ্যান খুলে নিয়ে গেছে। কত বড় জাহেল চিন্তা করেন। এরকম মানুষ আমাদের দেশে আছে, অনেক জায়গায় আছে, অনেক মাদ্রাসার মাহফিলে দেখছি, অনেক জায়গায় আছে, বিভিন্ন অঞ্চলে দেখছি। আধা ঘন্টা ধরে ফরদ পড়া লাগে, 200 টাকা দিছে, এর নামটাও ভালো লাগবে, অমুক সাহেব অমুক বাড়ি 200 টাকা, নাইলে বেজার হয়ে যায়। এইরকম দান অনেকে করে, বলেন তো এই দান কি আল্লাহ পর্যন্ত পৌঁছাবে? আবার অনেক দানবীর ভালো মানুষ আল্লাহওয়ালা আছে, বড় বড় দ্বীনি প্রতিষ্ঠান পরিচালনা করতেছে, কিন্তু তার চেহারা দেখারও সুযোগ আমাদের হয় না। এরকম অনেক মানুষ আছে। 3 নাম্বার, আল্লাহ তাআলা একজন কারিকে ডাকবেন, আলেমকে ডাকবেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, বান্দা কেন কোরআন শিখেছো, কেন ইলম শিখেছো? লোকটা বলবে, আল্লাহ আমি কোরআন শিখেছি আপনার সন্তুষ্টির জন্য, ইলম শিখেছি আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলবে, না বান্দা তুমি মিথ্যা বলতেছো, আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। তুমি কোরআন শিখেছো যাতে করে তোমাকে মানুষ কারি বলে, তোমার তিলাওয়াতের প্রশংসা করে। হয়তো আলেমদের বলবে, তুমি এই চিন্তা করেছো দুনিয়ার মানুষ তোমারে আলেম বলবে, মুফতি বলবে, মুহাদ্দিস বলবে, শেখুল হাদিস বলবে, বড় ওয়াইজ বলবে, বক্তা বলবে, মুফাসসিরে কোরআন বলবে। যে উদ্দেশ্যে কোরআন শিখেছো, ইলম অর্জন করেছো, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। একজন জীবন দিয়ে দিছে, একজন কষ্টার্জিত সম্পদ দান করছে, আর একজন দুনিয়ার সব চিন্তা ফেলে ইলম অর্জন করছে। এত বড় বড় ইবাদত আল্লাহর জন্য না হওয়ার কারণে এই ইবাদত প্রতিদান তো বহুদূর, উল্টা জাহান্নামে যাওয়ার কারণ হয়েছে। তাই যে কোনো ইবাদত আমরা একমাত্র যার জন্য করব তিনি কে? যে কোনো ইবাদত করার আগে আমি টার্গেট ঠিক করব, আমার মনকে ওই বিষয়টার দিকে আমি নিয়ে যাব যে আমার ইবাদত আল্লাহর জন্য। যখন আমার ইবাদতটা আল্লাহর জন্য হবে, দুনিয়ার মানুষকে খুশি করার চিন্তা আমার মধ্যে না থাকবে, তখন ওই ইবাদত আল্লাহ তাআলার নিকটে দুনিয়া আখিরাতে প্রতিদান পাওয়ার উপযুক্ত বলে বিবেচিত হবে। তাহলে ইবাদত কবুলের 1 নাম্বার শর্ত হলো ইখলাস, তথা নিয়তের বিশুদ্ধতা, যে আমি আমার ইবাদতটা করতেছি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন, নবীকে আপনি বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলেন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবান, আমার জীবন, আমার মরণ সব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। 2 নাম্বার শর্ত হলো সুন্নাত। এটা মনে রাখতে হবে, এই কথাগুলো 1.5-2 ঘন্টা ওয়াজ করলে সব মনে রাখা যায় না, একেবারে গুরুত্বপূর্ণ মূল পয়েন্টগুলো খেয়াল রাখতে হবে। ইবাদত কবুলের 1 নাম্বার শর্ত বলেন ইখলাস। 1 নাম্বার শর্ত কি? 2 নাম্বার শর্ত সুন্নাত। তার মানে ইবাদতটা হবে নবীজির প্রদর্শিত পদ্ধতিতে, নিজ পদ্ধতিতে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। আর সুন্নাত এমন এক পরশ পাথর, দুনিয়ার কাজগুলার সাথেও যদি সুন্নাতের ছোঁয়া লেগে যায়, দুনিয়ার ওই কাজগুলোও ইবাদতে গণ্য হয়ে যায়। সুন্নাত এমন এক জিনিস, নবীজি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত শিখাইছেন নাকি? না না, নবীজি কেমনে বাথরুমে বসতে হবে, ঢুকতে হবে, বের হতে হবে, এগুলো শিখাইছেন না? শিখাইছেন।
এই যে আমরা রাস্তায় চলি, এখান থেকে আপনি বাজারে যাবেন, ওই মোড়ে যাবেন, দোকানে, আপনাদের কি দিঘি জানি, সওদাগার দিঘির পাড়ে যাবেন, দোকানে যাবেন, আপনি রওনা দিচ্ছেন, পথ চলবেন, হাঁটবেন। বলেন তো হাঁটার সুন্নাত আছে না নাই? হাঁটার সময় রাস্তার কোন পাশে হাঁটা সুন্নাত? আপনি যাওয়ার সময় নিয়ত করলেন যাবো তো এই পর্যন্ত, হাইটা হাইটা যাবো, সুন্নাত তরিকায় হাঁটি, নবীজি যেভাবে হাঁটতে বলছে, তাইলে আপনি চলবেন কোন পাশে? ডাইন পাশে। নিয়ত কি? সুন্নাত তরিকায় হাঁটবো এটুকু। এরপরে আপনি বা আমরা হাঁটার সময় কোন দিকে তাকানো সুন্নাত? নিচের দিকে, সামনে নিচে আর কি, একবারে পার দিকে তাকাই হাঁটলে তো সামনে দেখা যাবে না। মূল ব্যালেন্সটা হলো ঘাট সোজা রেখা, স্বাভাবিক নজরে তাকাইলে এই যে 10 হাত সামনে আর কি হাত নজরটা যায়, এতে সামনে নিচের দিকে তাকায় হাঁটবো। তারপরে চলার সময় যদি রাস্তায় দেখি একটা ইট পড়ে আছে, একটা কলার চোকলা পড়ে আছে, কষ্টদায়ক বস্তু, এটা কি করব? এই কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, এটা শুধু সুন্নাত নয়, রাস্তার হক নয়, এটা ঈমানের একটি শাখা। সুবহানাল্লাহ, চিন্তা করছেন? قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। আর এক বর্ণনায় আসছে ঈমানের 77টি শাখা প্রশাখা রয়েছে। এগুলার মধ্যে সর্বোত্তম শাখা হলো ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। ওয়া আদনাহা, আর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। এখন আমি আপনি রাস্তায় চলার সময় যদি দেখি যে বেহুদা একটা ইট পড়ে আছে, কলার চোকলা পড়ে আছে, আমরা ফলাই দিব, তাহলে কি হইল? এটা ঈমানই একটা কাজ হইল, এটা ঈমানের একটা শাখা, সাথে সাথে এটা একটা সুন্নাত। এরপরে সমান জায়গায় যখন চলবো, রাস্তাটা সমান, কয়েকবার বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। এইবার রাস্তা উঁচু অথবা 2-1টা সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠবো, তখন বলবো আল্লাহু আকবার। এরপরে যখন নিচের দিকে নামবো, বলবো সুবহানাল্লাহ। যার সাথে দেখা হবে সালাম বিনিময় করব। বলে এই যে পায়ে হেঁটে বাজারে রাস্তায় গেলাম, শুধুমাত্র নিয়ত করে যদি এই পদ্ধতিতে যাই, বলে আমার এই হাঁটাটাও আমার আমলনামায় ইবাদত বলে যোগ হয়ে যায়। আমাদের জন্য সওয়াব কামানো যে কত সহজ আমরা বুঝি না। রাতের বেলায় লাইট বন্ধ করে আমরা ঘুমাই, বাচ্চা কাচ্চা থাকলে পাশের রুমে বা ডিম লাইট জ্বালানো হয়, স্বাভাবিকভাবে লাইট বন্ধ করে ঘুমাই আমরা। আর অন্ধকারে ঘুমানো দরকার, কারণ চিকিৎসা বিজ্ঞান বলে যখন আমরা অন্ধকারে ঘুমাই আমাদের শরীর থেকে কিছু হরমোন নিঃসরণ হয়। হ্যাঁ, এগুলোর মাধ্যমে শরীর ক্যান্সার প্রতিরোধক, যেই রোগ প্রতিরোধ ক্ষমতা, ক্যান্সারের জীবাণু ধ্বংস করার যেই শক্তি, এটা মানুষ যখন রাতে অন্ধকারে ঘুমায় তখন এটা মানুষ অর্জন করে। সম্প্রতি সময়ে দেখবেন, হাই রে ভাই, ক্যান্সার ক্যান্সার ক্যান্সার, আগে তো এগুলো ছিল না এত, এখন বেশি। বলতে পারেন আগে তো মানুষ নির্ণয় করতে পারতো না বুঝলাম, কিন্তু এরপরেও এখন ক্যান্সার বেশি। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীরের মধ্যে কুদরতি এক মেকানিজম রেখে দিয়েছেন। আমাদের শরীর অনেক সময় বিভিন্ন ব্যাকটেরিয়া অসুস্থতায় আক্রান্ত হতে যায়, কিন্তু শরীরের মধ্যে একটা শক্তি আছে, আমাদের ইমিউনিটি সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা, একটা সেনাবাহিনী আল্লাহ তৈরি করে রাখছেন। এই সেনাবাহিনী ওই ব্যাকটেরিয়া, রোগ, ওইগুলোর সাথে লড়াই করে। আমরা কি করি? আমরা আমাদের বদ অভ্যাসের কারণে, খারাপ খাবারের কারণে, অনিয়ন্ত্রিত চলাফেরার কারণে আমার পক্ষের সেনাবাহিনীরা আমরা দুর্বল বানায় ফেলি। আস্তে আস্তে সময়ের সাথে সাথে আমাদেরকে এমন অসুস্থতায় পেয়ে বসে সুস্থ হওয়া কঠিন হয়ে যায়। এটা আল্লাহর কুদরতি এক নিজাম। যদি এমন হয় নাইট ডিউটি করতে হয়, দিনের বেলা ঘুমাবে, সে কি করবে? সে পর্দা টর্দা দিয়ে এমনভাবে ঘুমাবে যেন আলো না ঢুকে। তাহলে রাতে বাতি বন্ধ করে ঘুমাই আমরা,
নবীজি 1500 বছর আগে বাতি বন্ধ করে ঘুমাইতে বলছেন। নবীজির সময় তো কারেন্টের লাইট ছিল না, কি ছিল বলে ওই সময় আরবের মানুষ জাইতুনের তেল দিয়ে বাতি জ্বালাইতো। নবীজি বাতি বন্ধ করতে বলছেন কেন? বলে অনেক কারণ, এর মধ্যে একটি কারণ, কোনো মানুষ যখন ঘুমাবে বাতি যদি জ্বলে তেল নষ্ট হবে, অপচয় হবে। আর আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। 2 নাম্বার, আমাদের গ্রাম অঞ্চলে অনেক ঘটনা আমরা শুনছি আগে, তেল দিয়ে বাতি জ্বালাইতো, অনেক মানুষ ভুলে ঘুমায় যাইতো, বাতি জ্বলতেছে ঘুমায় গেছে। রাত যখন গভীর হয়, মানুষ যখন ঘুমায়, গ্রাম অঞ্চলে তো মানুষের বাড়ি ঘর, ইঁদুর বিড়াল বাইর হইতো রাতের বেলা। তা ইঁদুর বা বিড়ালের আঘাতে ওই তেলের বাতি পড়ে গেছে। আমাদের ওইদিকে পাট খড়ি দিয়ে ঘর বানাইতো আগে বেশি, পাট চিনেন তো, পাট খড়ি, এই পাট খড়ি দিয়ে ঘর বানাইতো। হালকা একটু আগুনের স্পর্শ পাইলে ওইগুলো আগুন ধরে যায়। অনেক ঘটনা এমন হয়েছে, ওই রাতের বেলা অসতর্কতা বশত বাতি বন্ধ করে নাই, ইঁদুর বা বিড়ালের আঘাতে বাতিটা পড়ে গেছে, গড়াইয়া বেড়ার সাথে লাগছে, আগুন লেগে সব পুড়ে ছাই। স্বাভাবিক আমরা বাতি বন্ধ করেই তো ঘুমাই। বন্ধ যখন করব শুধু একটু নিয়ত করব যে আল্লাহর নবী রাতে ঘুমানোর আগে লাইট বাতি বন্ধ করে ঘুমাতে বলছে, বিসমিল্লাহ বলে সুইচটা অফ করলাম, প্রতিদিনই তো করি, শুধু নিয়তটা করলাম, আর সাথে সাথে এই সুইচ বন্ধ করা আমার আমল নামায় ইবাদত বলে গণ্য হয়ে গেল। সুবহানাল্লাহ। সুন্নাত তো এমন জিনিস, বিছানা ঝাড়ু দিয়ে ঘুমাই আমরা। 1500 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো কেমন যেন মনে হয় আজকের দিনের জন্য বলছে। আমাদের দেশে এখন তো অধিকাংশ জায়গায় বিদ্যুৎ পৌঁছায় গেছে, আগের মতো ঝোপঝাড় নাই। এরপরেও শীতকালীন সময়ে, বর্ষাকালে তো সাপের কামড় আছেই, কারণ গর্তগুলো পানিতে ভরে যায়, লোকালয়ে আসে। শীতকালে সাপ গরম জায়গা খুঁজে, এজন্য গর্তের মধ্যে যায়। সাপের গর্ত না, ওটা হলো ইঁদুরের গর্ত। সব সাপ তো আর গর্ত ভাগে পায় না, এই জন্য কিছু সাপ ঠান্ডায় গরম পাবার আশায় লোকালয়ে মানুষের ঘরবাড়ির মধ্যে ঢুকে যায়। এই কারেন্ট আছে এখন অধিকাংশ জায়গায়। এই জামানায়ও প্রতি বছর শীতের সময় হাজার হাজার মানুষ সাপের কামড়ে মারা যায়। কালো এক ধরনের কালাস সাপ বলে, এগুলা মানুষের বিছানার মধ্যে চলে আসে, একটু ছোট ফাঁকা পাইলেই বিছানার মধ্যে আইসা গাপটি মেরে থাকে, গরম আরাম লাগে। এখন দেখেন একজন মানুষ, অনেকে আছে যুবক, এরকমও আছে অনেক যুবক ভাই, যে ওই যে শীতের শুরুতে কম্বল যে বাইর করছে, শীত শেষ হওয়ার আগে আর ভাঁজ করে না, আছে না? এরকম ঘুম থেকে উঠা রাখে, আবার ঘুমানোর সময় যে টান দিয়া গায়ে দেয়। এখন যদি কোনো বিষাক্ত প্রাণী বা সাপ আস্তে ওই কম্বলের মধ্যে গরমে পাইয়া আরামে বসে থাকে, এখন ওই ভাই যদি কম্বলটা গায়ে দেয় রাতের বেলা গরমের আশায়, সাপের গায়ে আঘাত লাগবে, নড়াচড়া যেই হবে, কামড় দিবে কি দিবে না? এই জামানায়ও হাজার মানুষ মারা যায় সাপের কামড়ে। আর ওই কালাত সাপের কামড়ের একটা ভয়ঙ্কর বৈশিষ্ট্য হলো যে কামড় দেবার পরে যাকে দংশন করে ওই সময়টা এতটা ব্যথা অনুভব হয় না। ও মনে করে হয়তো আমার পিঁপড়া কামড় দিছে, যার কারণে সে বিলম্ব করে, গাফলতি করে। কিন্তু সময় যত অতিবাহিত হয়, বিষক্রিয়া একটা সময় এত দ্রুত ছড়িয়ে যায় যে হসপিটালে নিবে, অ্যান্টিভেনম দিবে, এই সুযোগ আর হয় না, সে মারা যায়। তা এই জামানায়ও হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বিছানা ঝাড়ু দেওয়ার গুরুত্ব কত নবীজি বলেন, তোমরা রাতে ঘুমানোর আগে বিছানা ঝাড়ু দিয়ে ঘুমাবা, যদি লুঙ্গির নিচ দিয়েও হলেও ঝাড়ু দিয়ে ঘুমাইবা, ইজারের নিচ দিয়ে হলেও ঝাড়ু দিবা। লুঙ্গির নিচ দিয়ে ঝাড়ু দিব কেমনে, এটা আমরা মাদ্রাসার পোলাপান খুব ভালো জানি। কোনো জায়গায় যদি ময়লা হয়, ঝাড়ু মারো নাই সুন্দর মতো ধইরা, হ্যাঁ, তা লুঙ্গি দিয়ে ঝাড়ু দিতে হবে বিষয়টা এমন নয়, বিছানা ঝাড়ু দেওয়াটা কত গুরুত্বপূর্ণ নবীজি এটা বুঝিয়েছেন। সবাই আমরা ঝাড়ু দেই, আমার মা বোনরা ঝাড়ু দেয়। আপনি বলে দিবেন যে শোনো, আজকে থেকে যখন ঝাড়ু দিবা নিয়ত করবা যে নবীজি বিছানা ঝাড়ু দিয়ে শুইতে বলছে, বিসমিল্লাহ বলে এই যে যখন ঝাড়ুটা দিবে, এই বিছানা ঝাড়ু দেওয়াটা তার ইবাদত বলে গণ্য হবে। সাথে সাথে যদি বিছানায় কোনো বিষাক্ত প্রাণী থাকে, সাপ থাকে, দেখতে পারবে অথবা আওয়াজে চলে যাবে। বিছানায় যদি কোনো বিছুর উল পড়ে থাকে, ওইগুলো ঝাড়া দিলে চলে যাবে। তাহলে দেখুন, আমি দুনিয়ার কাজগুলো যদি নবীজির তরিকায় করি,
তাহলে এই কাজগুলো ইবাদত হবে। আর দুনিয়ার কাজগুলোর পদ্ধতি নবীজি দেখিয়েছেন, আর যেগুলো ইবাদত সেগুলোর পদ্ধতি নবীজি শেখান নাই, শেখাইছেন। এজন্য ইবাদতের ক্ষেত্রে পদ্ধতি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে 1 নাম্বার ইবাদত কবুলের শর্ত ইখলাস, 2 নাম্বার ইবাদত কবুলের শর্ত হলো সুন্নাত, 3 নাম্বার ইবাদত কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হলো ইলম। ইলম ইবাদত সঠিকভাবে হওয়ার অন্যতম শর্ত। এজন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। সবার আলেম হওয়া ফরজ নয়, সবার মুফতি হওয়া ফরজ না, কিন্তু যেই বিষয়গুলো আমার জন্য ফরজ ওই বিষয়ের ইলম অর্জন করা ফরজ। যেমন দেখেন ইবাদত যেগুলো ফরজ, তাই না? নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোর মাসলা মাসাইল শেখা ফরজ। এগুলোর জন্য তাহারাত সম্পৃক্ত মাসলা মাসাইল শেখা ফরজ। তার মানে দেখুন, যে বিষয়গুলো ফরজ আমার জন্য শেখা ফরজ, হারাম হালাল যাচাই বাছাই করে চলা ফরজ, ওই বিষয়ের মাসলা মাসাইল শেখা ফরজ। অনেক মাসলা মাসাইল হয় না, নির্দিষ্ট কিছু বিষয়ের ইলম অর্জন করা সবার জন্য ফরজ। এখন দেখেন, যদি না শিখে কি হবে, ক্ষতি কি হতে পারে। যেমন নামাজ ফরজ, এখন নামাজ সম্পৃক্ত মাসলা মাসাইল জানা তো ফরজ, কিন্তু নামাজ পড়ে আমার আল্লাহর বান্দা নামাজ পড়ে কিন্তু নামাজের মাসলা মাসাইল জানে না। যেমন নামাজের বাইরে ভেতরে কয় ফরজ? জোরে বলেন না, কয় ফরজ? 13 ফরজ। এখন বলেন তো, যে কোনো একটা ফরজ যদি ছুটে যায়, সেটা নামাজের বাহিরের হোক আর ভেতরের হোক, নামাজ হবে? জোরে বলেন না, হবে? হবে না। এখন আমার কোনো ফরজ ছুটে গেল কিনা, কোনো ফরজ বাদ গেল কিনা, এটা আমি বুঝবো কখন? যখন এই 13টা ফরজ আমার জানা থাকবে, ঠিক না? এখন আমি যদি 13 ফরজ না জানি, তাইলে কোনটা ছুটে গেল কোনটা ধরলাম এ তো আমি টেরই পাবো না। তাহলে কি হইল? নামাজির যদি কোনো ফরজ ছুটে যায় তার নামাজ হবে না, কিন্তু যদি নামাজি এই নামাজের বাহিরে ভেতরে 13 ফরজ না জানে, ফরজ ছুটে গেলে সে টের পাবে না। সে টের পাক আর না পাক, বুঝুক আর না বুঝুক, তার নামাজ আর থাকবে না। সে তো নামাজ শেষ করে মনে করতেছে আল্লাহরে খুশি করে ফেলছি, কিন্তু তার নামাজ তো আগেই শেষ। নামাজের ওয়াজিব 14টি, এগুলো জানা ফরজ। কেন? যদি কোনো নামাজির কোনো ওয়াজিব ছুটে যায় তাহলে সাউ সেজদা দিতে হবে, যদি না দেয় নামাজ হবে না। কিন্তু নামাজি যদি নামাজের ওয়াজিব 14টা না জানে, নামাজের মধ্যে ওয়াজিব ছুটে যাবে, সে বুঝবেও না, টেরও পাবে না, বুঝবে না, টের পাবে না, তাই সাউ সেজদা দিবে না। বলেন তো, তার নামাজ থাকবে নাকি বাদ হয়ে যাবে? নামাজ হবে না। নামাজ ভঙ্গের কারণ 19টি, 19টা কারণ লাগবে না, যদি একটা কারণও পাওয়া যায় নামাজ ভেঙে যাবে। এখন নামাজি যদি নামাজ ভঙ্গের কারণ না জানে, সে টেরও পাবে না, বুঝতেও পারবে না, কিন্তু তার নামাজ হবে না। সাথে সাথে ওই রকম তাহারাত সম্পৃক্ত মাসালাগুলো জানা দরকার। গোসলের ফরজ, অজুর ফরজ, অজু ভঙ্গের কারণ, এই বিষয়গুলো মাসলা মাসাইল জানা দরকার। রোজা আসতেছে, রোজা সম্পৃক্ত মাসলা মাসাইল গুলো জানা দরকার। কারণ দেখা যায় এই দুনিয়ার অধিকাংশ মুসল্লি আছে, শুধুমাত্র এই ইলম না থাকার কারণে তার হায়াতের ইবাদত গুলো নষ্ট হয়ে যাচ্ছে, সে টেরও পাইতেছে না। কিয়ামতের দিন অনেক মানুষের ইবাদতের অবস্থা এরকম হবে যে ও পড়ছিল ঠিক, কিন্তু ওয়াজিব ছুটছিল জানে না, নামাজ ব্যান। আমরা কি চাই আমাদের আমলগুলো নষ্ট হোক? চাই? বলেন। অনেক না। এখন হুজুর শিখবো কেমনে? যারা শিখছে তো শিখছে, যারা পারে তো পারে, যারা পারে না হুজুর শিখবো কেমনে? টাইম তো নাই। আমি যে 3 চিল্লায় যাব ওলামায়ে কেরামের সাথে তাবলিগে, সেই সময় নাই। মাদ্রাসা শিখবো কেমনে? কেন আপনার মসজিদের ইমাম সাহেবকে বলেন যে হুজুর সারাদিন কাজ করে আসি, এশার নামাজের পর আমাদেরকে 20টা মিনিট সময় দেন। আপনি 10 জন মিলে হুজুরে বলেন, একেবারে ঈমান আকীদা থেকে নিয়ে যত কিছু প্রয়োজন না হলেই নয়, শিখতেই হবে।
আমার মনে হয় না 6 মাস লাগবে এগুলো শেখার জন্য। আপনি 6টা মাস যদি মেহনত করেন, ইমাম সাহেবরে একটু বলেন, হুজুর যদি আধা ঘন্টা সময় দেয়, আশা করা যায় আমাদের যতটুকু শেখা ফরজ ইনশাআল্লাহ 6 মাসের মধ্যে সবগুলো আমরা জেনে ফেলতে পারবো। কিন্তু আসলে অবস্থা কি জানেন? আমাদের সময় আছে, সুযোগ আছে, সব আছে, তবে ইচ্ছা নাই। কি নাই? জোরে কোন? ইচ্ছা নাই। একটু মানসিকভাবে নিজেরে প্রস্তুত করে এই বিষয়গুলো শেখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে ইবাদত সহি শুদ্ধভাবে হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য তৃতীয় শর্ত হলো ইলম। কি? জোরে বলেন। এজন্যই নবীজি বলছেন সব মুসলমান নরনারীর উপরে ইলম শেখা ফরজ। কতটুক? শরীয়তের হুকুম আহকাম, হারাম হালাল জানার জন্য, মেনে চলার জন্য যতটুকু দরকার এতটুকু শেখা সবার জন্য ফরজ। 4 নাম্বার, সর্বশেষ, আর বেশি কষ্ট দিব না, ইবাদত কবুলের অন্যতম শর্ত হলো হালাল খাবার। অনেক সময় মানুষ হালাল খাবারের ব্যাপারে সচেতন, কিন্তু হালাল উপার্জনের ব্যাপারেও সচেতন হওয়া দরকার। আমরা হালাল খাবার খুঁজি, কিন্তু অনেকে পকেটে হারাম টাকা নিয়ে হালাল খাবার খুঁজে, পকেটে সুদ ঘুষের টাকা নিয়ে হালাল পণ্য খুঁজে, খাবার খুঁজে। অথচ উপার্জনটাও হালাল দরকার, সাথে সাথে খাবারটাও হালাল দরকার। কারণ হারাম উপার্জনের টাকা দিয়ে যদি হালাল কিনে খায়, ওই হালালটাও কেমন যেন হারামের মতো। তাই উপার্জনটাও হালাল হতে হবে। তাই ইসলাম হালাল উপার্জনে গুরুত্ব দিয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم كسب الحلال فريضة بعد الفريضة। ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, সাথে সাথে হালাল উপার্জনের নিয়তে হালাল কাজ করে, তাহলে ওই ব্যক্তির এই হালাল কর্মটাও, যেটা সে হালাল উপার্জনের নিয়তে করে, ওই কর্মটাও তার আমলনামায় ইবাদত বলে যোগ হয়ে যায়। অনেক সময় মানুষের কাজটা হালাল, কিন্তু সে কাজ কাম উল্টাপাল্টা করে ফেলে। মনে করেন একজনরে দায়িত্ব দিছে দোকানের ম্যানেজার, এটা একটা হালাল কাজ না? যে সে মানুষের কাছ থেকে বিক্রয় নিয়ে যা বেচা কেনা হয় সেটা সে হিসাব করে রাখবে। কিন্তু দেখা যায় সে মাঝে মধ্যে ক্যাশের থেকে কিছুটা পকেটেও ভরে। তার কাজটা কিন্তু হালাল, কিন্তু এই যে দায়িত্ব নিছে এটা তো হালাল, কিন্তু হালাল কাজ করতে গিয়ে ওই যে অন্যায়টা করলো, এই উপার্জিত সম্পদটা তার কি হয়ে গেল? হারাম হয়ে গেল। এজন্য কাজ হালাল করতে হবে হালাল পদ্ধতিতে। একজন অটো চালায়, এটা তো হালাল কাজ, কিন্তু একজন তারে বলল, ভাই আমি তো এলাকায় নতুন আসছি, আমি একটু আনোয়ারা যাবো, আমি তো চিনি না। এখন একটা রাস্তা আছে হলো আপনার এদিক দিয়া কোনাকুনি সোজা উঠে যাইব আনোয়ারা। এখনও চিন্তা করছে আজকের দিনে ইনকাম হয় নাই, পাইছি এক বলক। ভাই রাস্তা তো অনেক, ওই তৈলদ্বীপ বাজার ঘুইরা সেই আনোয়ারা যাইতে হইব, 300 টাকা ভাড়া। এখন বলেন তো, রিক্সা চালাচ্ছে, এটা হালাল কাজ না? কিন্তু ও বেশি ইনকামের আশায় কোনাকুনি গিয়া 50 টাকার ভাড়া না নিয়া ওই ঘুরাইয়া 300 টাকা ভাড়া নিছে। এখন ওই লোক যে কাজটা করলো, ধোকা দিল না? নবীজি বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না। অনেক সময় কাজটা হালাল, কিন্তু আমরা মানুষকে ধোকা দিয়ে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেছে, এক লোক শস্য স্তূপ দিয়া রাখছে, উপরে সব শুকনা মনে হইতেছে। এরপরে নবীজি হাত ভিতরে ঢুকাই দিয়েছেন, দেখেন ভিজা। এখন শস্য যদি শুকনা না হয়, ভিজা হয়, দেখা যায় 40 কেজির জায়গায় 32 কেজিতে 1 মণ হয়ে যাবে। এখন ক্রেতা যিনি কিনবেন তারে আমি ঠকাচ্ছি না? নবীজি তখন বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোকা দেয় সে আমার দলভুক্ত নয়। এই জন্য অনেক সময় আমরা হালাল কাজেও কি করি? ধোকা দিয়ে দেই। এই কাজটাও করা যাবে না। যথাযথভাবে হালাল কাজ করবে হালাল উপার্জনের নিয়তে, তার কাজটা যত ছোট হোক ওটা ইবাদত হবে। শুনুন, সমাজের অনেক মানুষ আছে কোনো হালাল পেশাই ছোট না, কিন্তু যদি সে হালাল কাজ করে যেগুলো সামাজিক দৃষ্টিতে ছোট কাজ বলা হয়, আমরা অনেক সময় ওই মানুষকে লজ্জা দেওয়ার জন্য তার ওই ছোট কর্মটাকে সামনে তুলে ধরি। মনে করেন একজন মানুষ মাছ ধরে, যে মাছ ধরে তারা আপনাদের এদিক কি বলে? জেলে বলে।
আর একটু তেসরা করে কয় জাইলে, নাকি ভুল বলছি না ঠিক বলছি? এখন মনে করেন যে কোনো এক মজলিসে কথা হইতেছে, এখন যিনি মাছ ধরেন জেলে, উনি বললেন যে আমি একটা কথা বলতে চাই। আমরা তো শিক্ষিত মানুষ বসা এই জায়গায়, তখন কি কয়, ওই বেটা জাইল্লা চুপ কর, মাছ বেছে আবার বড় বড় কথা কয়। আচ্ছা, ওই লোকের তো একটা নাম আছে, পরিচয় আছে, এত কিছু থাকতে তার কর্ম পরিচয়টা সামনে আনলেন কেন? উদ্দেশ্য হলো ওই লোককে হীন করা, কষ্ট দেওয়া। এরকম কাজ করে কি করে না? খবরদার, আমরা এগুলা করব না। কারণ এই দুনিয়াতে অনেক বড় বড় বুজুর্গ, বড় বড় আলেম ছোট ছোট কাজ করছে আমাদের দৃষ্টিতে। এই যে আমরা কুদুরি পড়ি, কওমি মাদ্রাসায়ও পড়ায়, আলিয়ায়ও পড়ায়, সবাই পড়ে, যে এই কিতাবের মুসান্নেফ জগৎ বিখ্যাত একটা কিতাব, অথচ সে হাড়ি পাতিল বানাইতো। জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন বুজুর্গ, আমরা তার ঘটনা শুনি। উনি মাছ ধইরা জীবিকা নির্বাহ করতেন। সেজন্য কোনো কর্মকে ছোট মনে করার সুযোগ নাই। যদি কর্মটা হালাল হয়, তাহলে হালাল কর্ম, হালাল উপার্জনের নিয়তে ফরজ ইবাদত ঠিক রেখে যদি কেউ করে, শর্ত মনে রাখতে হবে, অনেকে হালাল কাজ করে, হালাল উপার্জন করে কিন্তু নামাজ পড়ে না, এরটা ইবাদত হবে না। ইবাদত হওয়ার শর্ত কি? আগে ফরজটা ঠিক রাখতে হবে, নামাজ ঠিক রাখতে হবে, এরপরে যদি হালাল উপার্জনের নিয়তে হালাল কাজ করে, তাহলে তার ওইটা কি হবে বলেন? ইবাদত হবে। এখন কোন ব্যক্তির যদি উপার্জন হারাম হয়, খাবারটা হারাম হয়, ক্ষতি কি? অনেক ক্ষতি। তার মধ্যে একটা হলো, যেই ব্যক্তি হারাম খায় এই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন না। এক ব্যক্তি দীর্ঘ সফর করে উস্কো খুস্কো চুলে ক্লান্ত বদনে বাইতুল্লাহ ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করতেছে। সাহাবায়ে কেরাম এই ব্যক্তির অবস্থা দেখে মনে করলেন আল্লাহ তাআলা এই ব্যক্তির দোয়া অবশ্যই অবশ্যই কবুল করবেন, ফিরায় দিবেন না। কিন্তু আল্লাহ ওই ব্যক্তির বাস্তব অবস্থা আমার আপনার নবীকে জানায় দিলেন। এবার নবীজি বললেন, শোনো, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? যার দেহটা হারাম খাবার দিয়ে গঠিত, যার গায়ের পোশাকটা হারাম টাকার, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কেমনে কবুল করবে? তার মানে হারাম উপার্জনকারী, হারাম যে খায়, তার দোয়া আল্লাহ কবুল করে না। 2 নম্বর, নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না, নবীজির কথা। 3 নম্বর, হারাম যে খায় তার ইবাদত আল্লাহ কবুল করবে না। তাই তো সব নবী রাসূলকে আল্লাহ তাআলা হালাল পবিত্র খাবার নির্দেশ দিয়েছেন, এরপরে আমলে সালেহের আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা। হে রাসূলগণ, আপনারা পবিত্র খান আর আমলে সালেহ করেন। বুজুর্গানে দিন বলেন, যার খাবার পবিত্র নয়, যার খাবার হালাল নয়, তার আমলটা কখনোই আমলে সালেহ হয় না। আর আমলে সালেহ, সৎকর্ম, ওইটাই যেটা আল্লাহর কাছে কবুল হওয়ার যোগ্যতা রাখে। এখন আসেন, কোন নারী বা পুরুষ ঈমানকে শিরিক মুক্ত করে এই 4 শর্তের আলোকে যদি নেক আমল করে, শুধু নামাজ রোজা হজ যাকাত না, সব ধরনের নেক আমল যদি করে, কয় ধরনের পুরস্কার যেন কইছিলাম? জোরে বলেন না, কয় ধরনের? আপনাদের ঘুমাইছে গেছে? একটা তাকবীর দেন তো, লোকজন যা হোক এমন তাকবীর দিবেন যেন কাইপ্পা উঠে। কোন নারায়ে তাকবীর। নাকি মিছিল টিছিল দেওয়ার লেগে গলা ঠিক রাখতেছেন? আরেকটা দেন, নারায়ে তাকবীর। 2 ধরনের পুরস্কার নবীজিও হাদিসে জানাইছেন, আল্লাহ কোরআনে জানাইছেন। দুনিয়ায় আল্লাহ কি দিবে? 2-3 মিনিটে শেষ কথা ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা 1 নম্বরে তাকে হায়াতে তাইয়্যিবা দান করবে। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেন এটা হবে দুনিয়ায়। অনেক সময় দেখবেন আমরা মুনাজাতে দোয়া করি, অনেক সময় আমাদের ইমাম খতিব সাহেবরাও দোয়া করে, আয় আল্লাহ অমুক ভাইকে আপনি হায়াতে তাইয়্যিবা দান করেন। কয় না, হায়াতে তাইয়্যিবা দান করেন। হায়াতে তাইয়্যিবার ব্যাখ্যা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি সহ
জগৎ বিখ্যাত মুফাসসিরিন যারা, তাদের সব কথাগুলোর সারমর্ম হলো এইটা যে ওই ব্যক্তিকে, নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ তাআলা তাকে শান্তিময় পবিত্র জীবন দিবে। শান্তিময় পবিত্র জীবন মনে রাখবেন। একটা হলো শান্তিময়, শান্তির সম্পৃক্ততা অন্তরের সাথে। কিসের সাথে? অন্তরের সাথে। অনেকে আছে বাড়ি গরমের দিন এসি আছে, বিছানা আরামের, তারপরে ঘুমের ট্যাবলেটও খায়, কিন্তু এরপরেও এই লোকের ঘুম নাই। কেন? বলে ঘরের মধ্যে অপবিত্রতা আছে, তার ছেলে মাদকাসক্ত, তার স্ত্রী কথা শোনে না, পাপাচারে লিপ্ত। তাহলে কি হইল? ওই ব্যক্তির দুনিয়ার আসবাব আছে, কিন্তু বলেন তো শান্তি আছে? শান্তি নেই। কেন? ঘরে অপবিত্রতা, পাপ আছে। শান্তিময় পবিত্র জীবন মানে কি? মনে করেন আরাক আল্লাহর বান্দা, তার ঘরে কোনো অপবিত্রতা নাই, তার স্ত্রী নেককার, তার মেয়ে নেককার, তার ছেলেটা হাফেজ, কিন্তু তার ঘর বিল্ডিং না, তার ঘরে ফ্যানও নাই ঠিক মতো। কিন্তু বলেন তো ঘুমানোর লাইগা তার কি ঘুমের ওষুধ খাওয়া লাগবে? কেন লাগবে না? তার অন্তরে কি আছে? শান্তি আছে। আল্লাহ শান্তিময় পবিত্র জীবন দিবে। 2 নম্বর, আল্লাহ তাআলা তাকে অমুখাপেক্ষী জীবন দান করবে। অমুখাপেক্ষী মানে দুনিয়ার প্রয়োজনে তার মানুষের কাছে হাত পাতা লাগবে না। তার যতটুকু প্রয়োজন মেটানোর জিম্মাদারি কে নিবে? আল্লাহ। 3 নম্বর, আল্লাহ তাআলা তাকে স্বল্পে তুষ্টতা দান করবে। আন্তরিক শান্তি পাওয়ার অন্যতম বিষয় হলো স্বল্পে তুষ্টতা। আল্লাহর পক্ষ থেকে যতটুক পেয়েছি এইটুকুর উপরে যদি সন্তুষ্ট থাকা যায়, ওই বেটা হলো সবচাইতে বড় ধনী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমার জন্য যতটুক নির্ধারণ করেছেন তুমি তার উপরে সন্তুষ্ট থাকো, তাইলে কি হবে? তাকুন আগনান নাস, তুমি মানুষের মধ্যে সবচেয়ে বড় ধনী হয়ে যাবা। আর নবীজি বলেন, আল গিনা গিনান নাফস, এই স্বল্পে তুষ্টতা যার মধ্যে নাই সে প্রকৃত ধনী হইতে পারে না। আল্লাহ বলে, বান্দা তোমাকে আমি ওই স্বল্পে তুষ্টতাও দান করব। 4 নম্বর কি দিবে আল্লাহ তাআলা? কি দিবেন? বলে হায়াতে তৈয়বার এই ব্যাখ্যা যে ইবাদতে মজা দান করবে। এইরকম একটা জীবন যদি আমরা পাই, তাইলে এই ছোট্ট হায়াতে আর কিছুর দরকার আছে? আল্লাহ আমাদের দান করুক, বলি আমিন। আখেরাতে কি দিবে? বলে যে আমল করি এটার বিনিময়ে জান্নাত পাওয়া সম্ভব নয়, তবে আল্লাহ তো মেহেরবান, অল্প আমলে বড় প্রতিদান দেওয়ার ক্ষমতা তার আছে, তার খাজানায় কোনো কমতি নাই। বলে দুনিয়ায় আমরা যে আমল করি তার তুলনায় অতি উত্তম প্রতিদান আখেরাতে আল্লাহ আমাদের দিবেন। সেই প্রতিদান কি? সেই প্রতিদান আল্লাহর সন্তুষ্টি, সেই প্রতিদান আল্লাহর জান্নাত, সেই প্রতিদান আল্লাহর দিদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই যে ইবাদতের মাস আসতেছে, ঈমানকে শিরিক মুক্ত রেখে শর্তগুলোর আলোকে সব ধরনের ছোট বড় আমল গুলো আল্লাহ তাআলা করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সুলতানিয়া জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভা, আজকের সভা কাশাই সাহেব হুজুরের আলোচনার মাধ্যমে শেষ হলো। এই মাহফিলের জন্য আজ 1 সপ্তাহ পর্যন্ত যে কালেকশন গুলো হয়েছে সেগুলো আগে আপনাদের কাছে দেওয়া হচ্ছে। সবার মোট আয় সম্ভাব্য 1,20,000, সবার মোট ব্যয় হয়েছে 40,000।